হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে রিমিস কিচেন রান্নাঘর থেকে। দেখুন, আজ আমি করব লাল শাকের টিক্কি। এখানে আমি লাল শাক নিয়েছি, যতটা পারেন কুচিয়ে নেবেন। পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি, লাল শাকের ভেতরে দিয়ে দিচ্ছি। এখানে আছে সামান্য কালো জিরে, এখানে রসুন কুচি করে নিয়েছি। আর এখানে বড়ি, যে মাসকালের বড়িটা আমরা বাজার থেকে কিনি, সেই বড়িটা আমি তেলে ভেজে এখানে আধো ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আছে চালের গুঁড়ো। এটা দিয়ে আমি এই লাল শাকের টিক্কিটা করব। দেখুন এবার প্রস্তুত করলে আমি এটা কীভাবে তৈরি করি। এর ভিতরে তো কাঁচা লঙ্কা কুচি আছেই। এবার আমি পরিমাণ মতো আগে শাকে একটু লবণ মাখিয়ে নিলাম, যাতে শাকে লবণটা বসে। আপনারা ইচ্ছে করলে কিছুক্ষণ আগেও মাখিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এর ভিতরে দিয়ে দেব রসুন কুচিগুলো। দেখুন আমি গোল গোল করে রসুনগুলো কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। যে যেমন রসুনটা পছন্দ করেন তেমন দেবেন। এবার দিয়ে দেব কিছুটা কালো জিরে। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোটা। সুন্দর করে একটু চটকে চটকে মেখে নেবেন, যাতে এর সঙ্গে সবগুলো মেখে যায়। এবার দিয়ে দেব চালের গুঁড়োটা। শাকে হালকা হালকা জল থাকে, ছড়িয়ে নেওয়ার পরও যদি আপনার প্রয়োজন হয় আপনি একটু জল দিতে পারেন, আর যদি প্রয়োজন না হয় দেবেন না। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ। এবার আমি হাতে চেপে চেপে গোল লম্বা যার যেমন ভালো লাগে সে সেমন করে নেবেন। আমি হাতে চেপে চেপে এগুলো এভাবে একটু তৈরি করে নেব। এভাবে একটু তৈরি করে নেব। দেখুন আমি এভাবে লাল শাকের টিক্কিগুলো করে নিয়েছি। এবার দেখুন কড়াইতে আমি ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবং তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। আর তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগুলো ছেড়ে দেব। গ্যাসের ভলিউমটা কমিয়ে দেব। আস্তে আস্তে ভাজাগুলো উল্টে উল্টে ভেজে নেব। দেখুন আমার টিক্কিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এভাবে করে আস্তে আস্তে দিয়ে আমি সবগুলো টিক্কি ভেজে নেব। দেখুন আমার লাল শাকের টিক্কিটা হয়ে গেছে। এভাবে আপনারা একদিন করে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমির চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।